মেয়েকে আমি বিয়ে দিব। আজকে আমার অনলাইনে আসা একটাই উদ্দেশ্য, আমি একটা ভালো একটা ছেলে চাইতেছি। ভালো ছেলে বলতে কি, দেখুন দেখা যাইতেছে যে অনেক গরিব, মানে কোনো ইনকাম করতে পারে না, বাড়িঘরদের কিছু নাই, অত সম্পদ কিচ্ছু নেই। আর আমি সেরকম একটা ছেলে চাইতেছি। আমার তো অত সম্পদের অভাব নাই, আমি প্রবাস জীবনে থাকি, প্রবাসে থাকি, আমি চাকরি করি ওই জায়গায়। কিন্তু আমার মেয়ে এসে একটা, ঠিক আছে ভাই। কিন্তু কথা আছে, আমার মেয়ে কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর আছে, আমার টাকা পয়সাও আছে অনেক। কিন্তু আমি একটা ছেলে চাইতেছি, মানে একদম গরিব, মানে শুধু গরিব হলেই চলবো, জানি আমার মেয়ের সাথে সারা জীবন ভালোভাবে চলতে পারে, সংসার করতে পারে, সেরকম আমি একটা ছেলে চাইতেছি। আর আমার মেয়েকে যদি বিয়ে করে, আমার অর্থ সম্পদ অনেক কিছুই আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, আমি বিদেশে ইনকাম করি। আর যদি আমার মেয়েকে বিয়ে করতে চায়, তো কিন্তু মানে ছেলে কীরকম লাগবে জানেন, যে অনেক সুন্দর লাগবে না, যেরকম একটা হইলেই চলবো। কিন্তু মানে ছেলে গরিব হইতে হইব, কে আমার অর্থ সম্পদ আছে। আর যদি আমার মেয়েকে ভালোবাসে, তার জন্য আমি উপহার দিব কি জানেন, একটা বড় একটা গাড়ি দিব, জানি আমি ওরা শোরুমের মধ্যে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর যেই গাড়িটা ওর পছন্দ হবে সেই গাড়ি আমি নিয়ে দিব। আপনাদের মাঝে আজকে আমার আশা একটাই উদ্দেশ্য ভাই, আমার মেয়ের জন্য একটা ভালো একটা পাত্র চাই। আর যদি কেউ ভালো লাগে আমার মেয়েকে, তাহলে অবশ্যই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর একটা কথা ভাই, আপনাদের মাঝখানে আমার কথা হলো একটা উদ্দেশ্য, কিন্তু আমার কিন্তু অর্থ সম্পদ আপনাদের তো দেখাই নাই, তো এগুলো তো দেখার মতো না, ঠিক আছে। এখন আমি তো আপনাদের ঘুরে দেখাইতে পারবো, যদি ঘুরে দেখাইতে হাজার হাজার ছেলে আসবো, কিন্তু হাজার হাজার ছেলে আসলে হবে না, কোনো অপবিত্র ছেলে আসলে হবে না, কিন্তু বকাতি কোনো ছেলে আসলে হবে না, ছেলে হইতে হবে ভালো, ঠিক আছে। ভালোর মধ্যে কোনটা, যেমন হ্যাঁ দিনে না দিন খায়, হ্যাঁ বাপ মার কিচ্ছু নেই, হ্যাঁ একটা চালও নাই, হ্যাঁ ঘর করতে পারতেছে না, আমি সেরকম ছেলের কাছে বিয়ে দিব। কেন, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার অর্থ সম্পদের অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই। আমার মাশাআল্লাহ আমার মেয়েও কিন্তু দেখতে অনেক সুন্দর, ঠিক আছে ভাই। এখন ধরেন টাকা পয়সা কি আপনার মানে হ্যান্ড ক্যাশ, এখন বর্তমানে আমি যে আমার মেয়েকে যদি বিয়ে করে, তাকে আমি হ্যান্ড ক্যাশ দিব 20 লাখ টাকা, একটা গাড়ি কিনে দিব 15-20 লাখের মধ্যে। আমার অর্থ সম্পদ যা আছে নিচে হলো মনে হয় 7-8 পাই হইব, আরও বেশি হইব, মানে আমি হিসাব করে তো গুনতে পারবো না ভাই। কেরা আমার জায়গা সম্পত্তি অনেক, তো আমি এটা কইতে পারবো। আমি খালি বিদেশে যা খালি কামাইছি, আর বাংলাদেশে খালি পাঠাইছি, আর খালি এগুলো খালি করছি। কিন্তু আমার যে কত সম্পদ আছে, কত টাকা পয়সা আছে, আমি এটা নিজেও কইতে পারবো না। তো সেই কারণে আপনাদের মাঝখানে আমার আজকে আওয়া, কিন্তু আমি কইতে পারতাছি না। আর একটা কথা ভাই, আমার মেয়েকে তো বিয়ে করবেন, ঠিক আছে, কিন্তু আপনারা কি পাগল হয়ে গেছেন গা, যে আপনারা আমি এত কিছু টাকা পয়সা দিয়ে আপনাদের মতো ছেলেকে আমি বিয়ে দেবো? ছি, আমার মেয়ে কি কোনো দেখতে কি খারাপ আছে? এই বাজেরা, আপনারা কিন্তু ভুলেও কিন্তু মনে করেন না যে আমি আপনাদের কাছে বিয়ে দিমু, এত টাকা পয়সা 20 লাখ টাকা দিমু, বাড়ি দিমু, গাড়ি দিমু, আবার আমার নারী একটা মেয়েটা সুন্দরও দিয়ে দিমু। ভাই এগুলো ধান্দার মধ্যে আইসেন না। আমার মেয়েরা আমি সুস্থ মতন ভালো দেখে বিয়ে দিব। আপনারা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, আর আমার মেয়ের জন্য দোয়া করেন। কোনো আউল ফল ছেলের কাছে আমি বিয়ে দিব না ভাই। এগুলো হয়েছে আর যারা ঘুরে লাভ নাই, দান্দাবাজি করে লাভ নাই। আমার মেয়েকে আমি ভালো জায়গায় বিয়ে দিব, ঠিক আছে। পিছে পিছে ঘুরে লাভ নাই ভাই। লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলেও কিন্তু ভুলেন না।